আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আগামী বুধবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আদহা, এবং ঈদুল আদহার অন্যতম একটি ইবাদত হচ্ছে কুরবানি। এবং এই কুরবানিকে ঘিরে যুক্তরাজ্যে কমিউনিটিতে চলছে তর্ক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, লন্ডনে কুরবানি দিলে কুরবানি হবে না। এ বিষয় নিয়ে আমি কথা বলবো প্রখ্যাত আলিম মুফতি আব্দুল মুন্তাকিমের সাথে, এবং জানার চেষ্টা করব বিস্তারিত আমাদের কুরবানির ক্ষেত্রে কী করণীয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনি যদি আমাদেরকে বলতেন যে এখন যে একটা আপনি হয়তো দেখছেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও দেখেছি যে একটা লন্ডনে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এটার হেডলাইন অনেক বিভ্রান্তির সৃষ্টি করছে। আমি মনে করি এটা, কারণ অনেক মানুষ আমাকে অলরেডি রাস্তায় ঘাটে প্রশ্ন করে ফেলেছেন যে এটা কি আপনারা বলাবলি আরম্ভ করেছেন যে লন্ডনে সম্মিলিত কোরবানি, শরিকি কোরবানি হবে না। তো আসলে কথায় এবং হেডলাইনে পার্থক্য রয়েছে। তো কথা এবং হেডলাইন সম্পূর্ণ মুআফিক হয়নি, সমান হয়নি। তো কথা হলো যে শরিকি কোরবানি ব্যাপারে বা সম্মিলিত কোরবানি, একসঙ্গে 7 জন বড় জন্তুতে যদি শরিক হয়ে থাকেন কোরবানিতে, তাহলে সবার মাল হালাল হতে হবে। কেউ গোশত খাওয়ার নিয়তে শরিক হবে না, কেউ হারাম মাল নিয়ে শরিক হবে না। এই কথাটা সকল মুসলমানের প্রায় জানা এবং এর উপর আমল করা উচিত। কিন্তু একটা কথা আমাদের খুব ভালো করে জানা উচিত, ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে, মাসআলা মাসাইলের কিতাবের মধ্যে বলেছেন যে যদি কারো সম্পদের ব্যাপারে, আর্থিক উন্নতির ব্যাপারে পুরো সন্দেহ থাকে যে তার বেশিরভাগ সম্পদ হারাম হবে, কারণ হালাল এবং হারাম মিক্সড যদি হয়, তাহলে গালিব যেটা বেশি হবে পরিমাণে, সেটা ধর্তব্য হবে। এটাও বলা হয়েছে মখলুত মাল বা সংযুক্ত সম্পদ, হারাম এবং হালাল একত্রিত হয়ে গেলে তখন যেটা অতিরিক্ত সেটা ধরে নেওয়া হবে। যেমন মনে করেন 70% যদি হালাল হয় আর অল্প কিছু যদি হারাম হয়, 80% যদি হালাল হয়, অল্প কিছু যদি হারাম হয়, আর যদি মিক্সড সম্পত্তি হয়, তাহলে এমনিতেই ফুকাহায়ে কেরাম অনেক তাহকিক এবং গবেষণার পর বলেছেন এমন সম্মিলিত এবং সংযুক্ত মিশ্রিত সম্পদকে হালাল ধরে নেওয়া যেতে পারে। এটা হলো একটা মাসআলা। দ্বিতীয় কথা হলো যে যদি কারো সম্পদের ব্যাপারে সন্দেহ থাকে যে তিনি হারাম মাল থেকেই কোরবানিতে অংশ নিয়েছেন, এটা যদি পুরো সন্দেহ হয়, তাহলে শুধু এই ঘটনার ক্ষেত্রে তদন্ত করা জরুরি হবে, জানার প্রয়োজন আছে, জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। কিন্তু জেনারেলি এক মুসলমান আরেক মুসলমানের সম্পদের পুলিশই তদন্ত করতে পারবে না। তদন্ত করাটাও নিষেধ করা হয়েছে যে আপনি কারো উপর খারাপ ধারণা করবেন, ভুল ধারণা আপনি করবেন, বা অযথা সন্দেহ করবেন যে সে হারাম সম্পদ থেকে কোরবানিতে অংশগ্রহণ করেছে। সুতরাং এই বিষয়টি যেমন মাসআলা হিসাবে বলা প্রয়োজন যে হারাম সম্পদ কোরবানিতে শামিল হবে না, অন্তর্ভুক্ত থাকবে না, এটা যেমন বলা জরুরি, ঠিক একইভাবে কনফিউশন তৈরি করা এবং লন্ডনে হবে না, এই শিরোনামটা পুরো সোসাইটিতে একটা বিতর্কের সৃষ্টি করেছে, ধূম্রজালের সৃষ্টি করেছে, এবং মানুষ পেরেশান অবস্থায় আমি যখন রাস্তায় বের হই তখন অনেকেই প্রশ্ন করেন যে আপনারা কি বলাবলি আরম্ভ করলেন, আমাদের কি কোরবানি হবে না? তো উলামায়ে কেরাম বলেছেন কারো সম্পদের ব্যাপারে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করা এবং তাহকিক করা এটা ঠিক আছে, কিন্তু জেনারেলি একে অন্যের সম্পদের উপর আমরা যদি সঠিক জ্ঞান না থাকে বা নিশ্চিত রূপে আমি কারো সম্পদের ব্যাপারে জানি না যে তিনি হারাম সম্পদ থেকে কোরবানিতে নিশ্চিত রূপে অংশগ্রহণ করেছেন, তাহলে আমি তদন্তের মধ্যে পড়ব, এটা থেকেও বারণ করা হয়েছে। অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন যেটা জন্নু বিল মুসলিমে খায়রা, এই হিসাবে বলেছেন যে আপনি সাধারণত তদন্তের মধ্যে পড়বেন না, আর সাধারণত সুধারণাই আমরা পোষণ করব যে একজন মুসলমান হিসাবে হালাল সম্পদ দিয়েই কেউ কোরবানিতে অংশগ্রহণ করেছে, এই সুধারণাটাই আমরা পোষণ করব। এমন হেডলাইন, এমন শিরোনাম ব্যবহারের কারণে কথা এবং শিরোনামের মধ্যে মিল নেই। এ কারণে পুরো সমাজে এবং কমিউনিটিতে সর্বত্র একটা ভুল বুঝাবুঝি এবং অস্বস্তি, পেরেশানি যে আমাদের এতদিনের কোরবানি কি হয়নি। তো আসলে এটা এই ধরনের শিরোনাম থেকে বিরত থাকা আমি মনে করি ভালো, উচিত। কারণ মুসলমানরা এখন কনফিউশনের মধ্যে, মানুষ পুরো খবর পড়ে না, পুরো মাসআলা শুনে না, পুরো কথা
জানার, শোনার, বোঝার চেষ্টা করে না। এর আগে তারা যখন একটা হেডলাইন দেখে তখন এই হেডলাইন অনুযায়ী মনে করে অমুক আলিম সাহেব হয়তো ফতোয়া দিয়ে দিয়েছেন, অথচ তার সম্পূর্ণ কথাও আমি শুনেছি, তিনিও এটা বলেননি যে এটা হারাম বা নাজায়েজ বা কারো হচ্ছে না, এরকম কথা নয়। বাস্তবতা হলো যে কোরবানির জন্য সকলের মাল হালাল হওয়া, সম্পদ হালাল হওয়া এবং কারো গোশত খাওয়ার শুধু নিয়ত না হওয়া এটা জরুরি। কিন্তু যে কোনো মুসলমান সম্পর্কে আমাদের সুধারণা থাকা উচিত যে তিনি হালাল মাল এবং সম্পদ দিয়েই কোরবানিতে অংশগ্রহণ করেছেন, শরিক হয়েছেন, এই কথাটা বুঝে নাই ভালো, এবং কোরবানি হয়ে গেছে ধরে নেওয়া হবে। এবং যদি কারো ব্যাপারে এটা জানা না থাকে তাহলে সকলের কোরবানি যে হয়ে যাবে এই ব্যাপারেও ফুকাহায়ে কেরাম ফতোয়া দান করেছেন। সুতরাং আমরা মনে করি অতিরিক্ত একটা টেনশন এবং ডিপ্রেশন এবং সমাজের মধ্যে একটা পেরেশানি তৈরি করা থেকে বিরত থাকা উচিত আমি মনে করি।